যুক্ত হয়েছেন, নাহিদ হাসান পাবনা থেকে, ঈশ্বরদীপ পাবনা থেকে শরীফ হোসাইন, জহুরা মহিউদ্দিন তিথি বনশ্রী ঢাকা থেকে শুনছেন, সারোয়ার ভাই শুনছেন আমাদেরকে, রোশনি ঢাকা থেকে, শামীম ভাই নরসিংদী থেকে, কালিয়াকোর গাজীপুর থেকে শুনছেন, আনোয়ার হোসেন ভাই, সেবিকা আক্তার ঢাকা মহাখালী থেকে, দিলরুবা আক্তার ঢাকা থেকে, রফিক ভাই ধানমন্ডি থেকে শুনছেন, ঢাকা থেকে সাফি, মোহাম্মদ আব্দুল মান্নান ভাই ঢাকা থেকে, গোপালগঞ্জ থেকে সোহান ভাই, ওকে গ্রেট, আশিকুর রহমান রানা পাবনা থেকে, নেওয়াজ ভাই কুমিল্লা থেকে, মনোয়ার শামসি শাখাওয়াত, আচ্ছা ঢাকা থেকে, জিসান ভাই মোহাম্মদপুর থেকে, সাইফুল আলম চিটাগাং থেকে, রুমানা ভৈরব থেকে। নাইস। তো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আজকের এই ক্লাসে যুক্ত হয়েছেন, খুব ভালো লাগছে আপনাদের পরিচয়গুলো পেয়ে। তা আপনাদের পরিচয়গুলো দেওয়ার পাশাপাশি ক্লাসের কিছু নিয়ম কানুন আমি আপনাদের একটু অবগত করে রাখবো, যাতে করে ক্লাসটি করতে আপনাদের যেন কোনো অসুবিধা না হয়। ওকে। আর অনেকে আছেন, থাকতে পারেন যে হয়তো আগে কখনো অনলাইনে ক্লাস করেননি, তো সেক্ষেত্রে অনেক সময় অনেকেরই টেকনিক্যাল বিভিন্ন প্রবলেম হয়ে থাকে, যার মধ্যে অন্যতম একটি প্রবলেম সাউন্ড। তো সাউন্ড নিয়ে যদি কারো কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিভাবে সাউন্ড অন করে নেবেন, তার জন্য আমি আপনাদের সবাইকে একটি ইনস্ট্রাকশন দিয়ে রাখছি। এই ইনস্ট্রাকশনটি ফলো করলেই আশা করি সাউন্ড নিয়ে কোনো অসুবিধা হবে না। ওকে। তো সাউন্ডের মেসেজটি বা যারা দিচ্ছেন যে ভাই আমি তো কোনো কথাই শুনতে পাচ্ছি না, তো সেক্ষেত্রে কিভাবে সাউন্ড অন করবেন তার জন্য দেখেন আমি একটি নির্দেশনা দিলাম, এই নির্দেশনটি ফলো করলেই হবে। আর দ্বিতীয়ত আপনাদের যে জুমের চ্যাট অপশন একটু বেশি মেসেজ যাচ্ছে আপনাদের কাছে, আমি আপাতত মেসেজগুলো একটু কমিয়ে দিলাম, এতে করে অন্য কারো মেসেজ আপনাদের কাছে যাবে না, শুধুমাত্র আমার দেওয়া মেসেজগুলো আপনাদের কাছে যাবে। ঠিক আছে? আচ্ছা। আর ক্লাসের যে নিয়ম কানুনগুলো, এই নিয়ম কানুনগুলো আমি আপনাদের একটু অবগত করে রাখবো। বিশেষ করে অনেকে আমাকে মেসেজ করেছেন যে ভাই ক্লাসটি রেকর্ড করা হবে কিনা, বা রেকর্ড ভিডিওটা কোথায় থেকে পাবো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি আপনাদের একটু অবগত করার মধ্য দিয়ে আমাদের আজকের যে ক্লাসটা আমরা স্টার্ট করব। ওকে। তো প্রথমত আপনাদের ক্লাসের রেকর্ড, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক সময় অনেকে আসলে ক্লাস করতে পারবো না। তো যখন কোনো প্রবলেমে কোনো ক্লাস আপনি মিস করবেন, তো মিস করার পরে ক্লাসের রেকর্ড ভিডিও থাকে, আপনি কোনো কারণে যদি ক্লাস মিসও করেন, রেকর্ড ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন। তো এই রেকর্ডের যে ভিডিওটা আমি আপনাদের ফেসবুক গ্রুপ থাকবে, গ্রুপগুলোতে দিয়ে দিব। তো অনেকে প্রশ্ন করবেন ভাই গ্রুপ কোথায়, আপাতত গ্রুপ এখন আপনারা যুক্ত হন নাই, তবে আমি সময় মতো আপনাদের যুক্ত করে নিব। তো আজকের যে ক্লাস ভিডিও, এটি আমি আপনাদের সবাইকে ক্লাসের শেষেই দিয়ে দিব, একদম এন্ড অফ দ্য ক্লাস ভিডিওটা দিয়ে দিব, দেন ভিডিওটা নিয়ে আপনার ক্লাস থেকে বিদায় নেবেন। আর পরবর্তী ক্লাসগুলো কিভাবে কি করবেন সেই বিষয়গুলো নিয়েও আমি আপনাদের সবাইকে অবগত করব, অসুবিধা নেই। আর জুমের যে চ্যাট অপশন আপনাদের জন্য ওপেন আছে, মেসেজগুলো প্রাইভেট, অন্য কারো কাছে যাবে না, শুধু আমার কাছেই আসবে। এতে আপনাদের ভালো হবে, কারণ অনেক বেশি মেসেজ আসলে একটু অনেকেরই কনসেন্ট্রেশন নষ্ট হয়। আর ক্লাসের যে টাইমের ব্যাপারটা, আপনারা যে টাইমে ক্লাস করছেন আশা করি পারফেক্ট একটা টাইম, তারপরে যদি টাইম নিয়ে কোনো প্রবলেম হয় বলতে পারবেন। সো সেই ক্ষেত্রে যদি সুযোগ থাকে আর্লি কোনো ব্যাচ থাকলেও সেখানে অ্যাড করে নিব। তবে আমি মনে করি, কারণ অনেকে হচ্ছে জব করেন, তো বিশেষ করে যারা জব করেন তাদের ফ্রি হতে একটা সময় দরকার হয়। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমাদের কি হয়, 9:30 10টার আগে আমরা আসলে অনেকে ফ্রি হই না। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য এটা হচ্ছে একটা বেটার টাইম। তো তারপরে প্রবলেম হলে বলতে পারেন, বা এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবোই। ঠিক আছে? তাহলে আমরা দেরি না করি, এই ছিল মোটামুটি আমাদের ক্লাসের বিষয়বস্তু। তো আমাদের মূল যে আলোচনার দিকে আমরা যাব। খুব কষ্ট করে জয়েন করলেন মাত্র, আচ্ছা অনেকে দেখছি এখনো জয়েন করছেন, আচ্ছা অসুবিধা নাই। তো আমরা আমাদের মূল যে আলোচনার দিকে যাব। সো যেহেতু আজকে আসলে প্রথম ক্লাস ছিল, তো প্রথম ক্লাস হিসেবে আমি এই জন্য আপনাদের একটু কি বলা যায়, একটু আর্লি দেরি করেই ক্লাসটা শুরু করছি, কারণ অনেকে আছেন যাদের দেখা যাচ্ছে আপনার প্রথম ক্লাস, যেহেতু বুঝতে একটু সমস্যা হয় জয়েন করতে, অসুবিধা নাই। তো রেকর্ড শুরু করে দিই তাহলে, রেকর্ড শুরু করে দিই, এবং রেকর্ড শুরু করার মধ্য দিয়েই আমাদের আজকের যে ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। আচ্ছা, সো রেকর্ড স্টার্ট করছি আমরা।
আচ্ছা, রেকর্ড প্রিপারেশন নিচ্ছি, একটু Recording অপেক্ষা in করুন। progress. আচ্ছা, তো আমাদের ক্লাসের রেকর্ড শুরু হয়ে গেল। তো সবাইকে সালাম, আসসালামু আলাইকুম এবং স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের কন্টেন্ট মনিটাইজেশন বা প্যাসিভ ইনকামের ওপরে বিশেষ যে সেশন, সেই সেশনের আজকের এই প্রথম ক্লাসে। তো আপনাদের সাথে আপনাদের ক্লাস মেন্টর হিসেবে আপনাদের ক্লাস মেন্টর হিসেবে আমিই থাকছি। সো আমার পরিচয় এখনও শেয়ার করিনি, তবে খুব সংক্ষিপ্তভাবে আমি আমার পরিচয় শেয়ার করেই আমাদের আজকের যে মূল আলোচনাটা আমরা স্টার্ট করব। তা আমি এমডি মিনহাজুল ইসলাম, আমাকে আপনারা সংক্ষেপে মিনহাজ ভাই বলে রাখতে পারেন। আমার হোমটাউন রাজশাহীতে, যদি এই মুহূর্তে ক্লাসটি নিচ্ছি সরাসরি ঢাকা থেকে, আর সরাসরি আমার সাথে দেখা করা যাবে, কথা বলা যাবে। তো কাছে দূরে যে যেখানে থাকছেন, আর ডিসপ্লেতে যে নাম্বারটি দেখছেন এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। ক্লাস সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে বা আপনারা যেই সেক্টর নিয়ে কাজ করতে আছেন, এই সেক্টর রিলেটেড যে কোনো প্রবলেম নিয়ে সরাসরি আমাকে এই নাম্বারে টেক্সট করতে পারবেন। তো নাম্বারটি একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। স্ক্রিনশট দেওয়া হলে আমাকে একটু জানাবেন যে ভাই নাম্বারটি নেওয়া হয়েছে। সো তাহলে আমি আপনাদের ওকে, নাম্বারটি নেওয়া হলে সবাই একটু আমাকে জানান যে ভাই ওকে নাম্বারটা নেওয়া হয়েছে। আচ্ছা, ওকে, নিয়েছেন সবাই? আচ্ছা, ওকে। সো যে কোনো প্রয়োজন আমাকে সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, কেমন? আর প্রফেশনালি আমি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছে বিগত 7 বছর ধরে। এবং ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি নিজের ভালো লাগার একটি প্রফেশন হচ্ছে মেন্টরিং করানো। এবং বিগত 4 বছর ধরে আমি মেন্টরিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছি বাংলাদেশের বিভিন্ন সরকারি, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে। পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স থেকে এবং লিড মেন্টর হিসেবে বর্তমানে ড্রিমল্যান্ড আইটিতে যুক্ত রয়েছি। তো ড্রিমল্যান্ড আইটি বিশেষ করে যারা আপনাদের এই পুরো প্রশিক্ষণটি পরিচালনা করছে প্রাতিষ্ঠানিকভাবে। তো প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আমি আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানানোর জন্য সরাসরি ড্রিমল্যান্ড আইটির সম্পর্কে একটু অবগত করে রাখি। তো ড্রিমল্যান্ড আইটি লিখে গুগল সার্চ করলেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি সব কিছু পেয়ে যাবেন। বাংলাদেশের অন্যতম এবং বলতে পারেন অনেক আগের একটা প্রতিষ্ঠান। সো আপনি গুগলে সকল রিসোর্সই পেয়ে যাবেন, ড্রিমল্যান্ড আইটি লিখে গুগল সার্চ করবেন। সো সেক্ষেত্রে দেখবেন ড্রিমল্যান্ড আইটির ওয়েবসাইট, ড্রিমল্যান্ড আইটির কমিউনিটি গ্রুপ বা তাদের যেই নেটওয়ার্ক, এখানে ফেসবুক পেজ, লিঙ্কডইন প্রোফাইল, ইউটিউব চ্যানেল, যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। তো প্রাইমারি ওয়েবসাইটে ফার্স্ট ঢুকলে প্রতিষ্ঠান সম্পর্কে মোটামুটি সকল আইডিয়াই পেয়ে যাবেন। তো এখানে ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার বিগত 7 বছর ধরে বাংলাদেশে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। বিশেষ করে আইটি সেক্টর বা তথ্য প্রযুক্তিগত যেই টপিকসগুলো রয়েছে সেই টপিকসগুলোর ওপরেই মূলত প্রশিক্ষণ দিয়ে থাকে। তো কর্মসংস্থান তৈরি করা বা অনলাইন থেকে ইনকাম নিশ্চিত করা, এই বিষয়গুলো নিয়ে ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার বিভিন্ন রকমের কোর্স রেখেছে, যেখানে আপনারা আজকে যুক্ত হয়েছেন। তো সবার জন্য শুভকামনা থাকবে, ভালো কিছু করবেন এই আশাই ব্যক্ত করছি। আর আমাদের ক্যাম্পাসে সরাসরি আপনি দেখা করে যেতে পারবেন, কথা বলে যেতে পারবেন। সো ড্রিমল্যান্ড আইটি ক্যাম্পাস হচ্ছে ঢাকার ধানমন্ডিতে, পান্থপথ সিগনালে। সো সপ্তাহের যে কোনো দিন আপনি ক্যাম্পাসে আসতে পারবেন। আমি নিজেও ক্যাম্পাসে থাকি। সো দেখা করে যেতে পারবেন, কথা বলে যেতে পারবেন। সো অ্যাড্রেসটা আমি দিয়ে রাখছি, অনেকে চাচ্ছিলেন। অ্যাড্রেসটা আমি আপনাদের জুমের চ্যাটে দিয়ে রাখছি। তারপরেও আপনি যদি সরাসরি গুগল সার্চ করেন, ড্রিমল্যান্ড আইটির অ্যাড্রেসটাও পেয়ে যাবেন। আরেকটি কাজ করবেন, ড্রিমল্যান্ড আইটির একটা কমিউনিটি গ্রুপ রয়েছে, যে কমিউনিটি গ্রুপে ড্রিমল্যান্ড আইটির যারা প্রাক্তন, যারা আমাদের আগের স্টুডেন্ট, আসলে কে কীভাবে কাজ করছে তাদের সম্পর্কে জানার জন্য এই গ্রুপটা আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। তো ড্রিমল্যান্ড আইটি ফ্রিল্যান্সার্স কমিউনিটি আপনি গুগলে কিংবা ফেসবুকে যদি সার্চ করেন, আমাদের এই কমিউনিটিটা আপনি পেয়ে যাবেন, যেখানে প্রায় 6 লাখ স্টুডেন্ট রয়েছে প্রাতিষ্ঠানিকভাবে, যারা ড্রিমল্যান্ড আইটির মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছে। তো কে কীভাবে কাজ করছে তাদের কাজের অভিজ্ঞতাগুলো এই গ্রুপগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন। পাশাপাশি যে কোনো ধরনের প্রবলেম হলে এই কমিউনিটিতে পোস্ট করতে পারবেন এবং পোস্ট করলে আপনি কিন্তু হেল্প নিতে পারবেন। তো প্রাতিষ্ঠানিকভাবে যেমন অফলাইনের বা ফিজিক্যালেও ক্লাসগুলো করানো হয়ে থাকে, চাইলে সরাসরি ফিজিক্যালে এসেও ক্লাস করতে পারবেন। তো আমি আপনাদের গ্রুপের লিঙ্কটা সবাইকে দিয়ে রাখছি। তো এখানে গেলে দেখতে পাবেন কে কীভাবে কাজ করছে, তাদের কাজের অভিজ্ঞতাগুলো, যেগুলো আপনাকে ইন্সপায়ার্ড করবে আসলে।
গ্রুপের লিঙ্কটা তারপর দিয়ে রাখছি, যদি আপনাদের গুগল থেকে কিংবা ওয়েবসাইট থেকে নিতেই পারবেন। দেখেন লিঙ্কটা পেয়েছেন কিনা সবাই। ওকে, আমি জুমের চ্যাটে দিলাম, জুমের চ্যাটে লিঙ্কটা দিয়েছি, জয়েন করে নিন। তো মোটামুটি প্রতিষ্ঠান সম্পর্কে জানার জন্য আপনাদের এই গ্রুপের মাধ্যমে আশা করি বিস্তারিতভাবে জানতেই পারবেন। এছাড়া তো ওয়েবসাইট রয়েছে। তো আমরা তাহলে আর দেরি না করি, আমাদের যে মূল আলোচনার দিকে আমরা যাব। তো ফাইনালি আমাকে সবাই একটু বলবেন যে সবাই আপনার রেডি কিনা। বিশেষ করে যারা পরে যুক্ত হয়েছেন, যদি এমন কোনো প্রবলেম হয় যে ভাই আমি সাউন্ড পাচ্ছি না, তো সেক্ষেত্রে কীভাবে সাউন্ড অন করে নিতে হয়, এই প্রসেসটা একটু ফলো করলে আশা করি সাউন্ড অন করে নিতে পারবেন। আর বাকিরা সবাই একটু জানান যে সবাই রেডি কিনা। তো যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল, তো মোটামুটি আমাদের 10-15 মিনিটের মতো সময় আমরা নিলাম, যেটা আমাদের পরিচয় পর্ব বা ক্লাসের নিয়ম কানুন ইন্ট্রোডিউস সব কিছু মিলে আর কি। তো এখন আমাদের মূল আলোচনার দিকে যেতেই হবে। আচ্ছা, সো আলোচনার দিকে যাচ্ছি, সবাই খুব ভালোভাবে গুরুত্বের সাথে শুনবেন। আমরা যারা আজকের এই ক্লাসে যুক্ত হয়েছি, নতুন কিছু শিখবো কেন? শিখার পিছনে আমাদের উদ্দেশ্য একটাই, আসলে ইনকাম করা, তাই না? তো বর্তমানে বিভিন্নভাবে আসলে ইনকাম করা যায়। আমরা অনেকে জব করছি, জব করে ইনকাম করি, বিভিন্ন বিজনেস করে অনেক ইনকাম করে থাকি। তো বর্তমানে অনলাইন থেকে ইনকাম, যেটা আসলে নতুন কোনো কিছু না, আমাদের অনেকের কাছে খুবই পরিচিত। আপনি জব করেন কিংবা বিজনেস করেন, বা আপনি স্টুডেন্ট বা আপনি একজন গৃহিণী, আমরা যেই হই না কেন, অনলাইনে ঘরে বসে থেকে ইন্টারনেটের মাধ্যমে আমরা আসলে ইনকাম করতে পারি। তো কম অ্যাফোর্ডে ভালো একটা ইনকাম জেনারেট করা যায়, এমন একটা ইনকাম যেটাকে আমরা আসলে বলে থাকি প্যাসিভ ইনকাম। তো প্যাসিভ ইনকাম নিয়েই আমাদের আজকের এই ক্লাসটা কিন্তু সাজানো হয়েছে। তো শুরুতে আপনাদের সবাইকে একটা প্রশ্ন করা দিয়ে শুরু করব, যে প্যাসিভ ইনকাম এই ওয়ার্ডের সাথে একেবারে পরিচিত এমন কি কেউ আছেন কিনা? থাকলে জানাবেন, তাহলে প্যাসিভ ইনকাম নিয়ে আমাকে 2 মিনিট কথা বলতে হবে। আর যদি মনে করেন যে না ভাই প্যাসিভ ইনকাম ওয়ার্ডের সাথে পরিচিত, তাহলে আমরা জাম্প করব আমাদের প্যাসিভ ইনকাম মডেলের দিকে, যে কিভাবে ইনকামটা আসলে শুরু করা যায়। ওকে, আমি আপনাদের রেসপন্সগুলো দেখছি। ওকে, নতুন, আমি জানি ভাইয়া। আচ্ছা, ওকে, গ্রেট। তো অনেকে আছেন যারা বলছেন যে ভাইয়া ফ্যামিলিয়ার, আবার অনেকে আছেন যারা একেবারে নতুন। তাহলে একটু কথা বলে যাই, তো সর্বোচ্চ 2-1 মিনিট। প্যাসিভ ইনকাম বিষয়টা এরকম, ধরেন আপনি ফেসবুকে কিংবা ইউটিউবে একটা চ্যানেল কিংবা একটা পেজ তৈরি করলেন। ধরলাম একটা ফেসবুকে একটা পেজে আপনি তৈরি করছেন, পেজ কিংবা একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন। তো চ্যানেল কিংবা পেজ তৈরি করার পরে এখানে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিও দিচ্ছি, তাই না? ভিডিও দিচ্ছি, এই ভিডিও আমার মতো আরও হাজার হাজার লাখ লাখ অডিয়েন্স রয়েছে যারা ভিউজ করছে। যখন ভিডিওগুলো ভিউজ হচ্ছে, তখন আপনার একটা ইনকাম হচ্ছে। এখন বিষয়টা এরকম যে আপনি ভিডিওটা বানিয়েছেন কষ্ট করে একবার, কিন্তু এই ভিডিও থেকে আপনাদের উপার্জন হচ্ছে মাসের পর মাস। মানুষ যত ভিডিওগুলো দেখছে, তত আপনার কিন্তু ইনকাম হচ্ছে। সো এই ধরনের ইনকামগুলোকে বলা হয়ে থাকে আসলে প্যাসিভ ইনকাম। আপনাদের বিষয়টা আরও একটু ক্লিয়ার করার জন্য আমি আপনাদের একটা এক্সাম্পল ইমেজ শেয়ার করি, তাহলে বিষয়টা আপনাদের জন্য ধরতে আরেকটু সুবিধা হবে। ডিসপ্লেতে একটা ছবি দেখতে পাচ্ছেন। ছবিতে একজন একটা গাছ লাগাচ্ছে। গাছটা লাগানোর পরে, পরিচর্যা করার পরে গাছটা বড় হলো, ফল দিল। এখন ধরেন লোকটা বৃদ্ধ, সে বৃদ্ধ হয়ে বৃদ্ধ বয়সে সে দেখাচ্ছে যেটা করছে, এই গাছ থেকে ধরেন আপনার ফল পাচ্ছে, সেই ফলটা সে ভোগ করছে। তো দেখেন ব্যাপারটা এরকম, সে কাজ করে একবারে এখানে একটা গাছকে পরিচর্যা করে বড় করলো, এরপরে একটা সময় গিয়ে সে কিন্তু বসে থেকে কাজ করছে। তো নর্মালি এই ধরনের ইনকামগুলোকে রয়্যালিটি ইনকাম বা প্যাসিভ ইনকাম বলা হয়ে থাকে। তো বর্তমানে প্রযুক্তির যুগে প্যাসিভ ইনকামটা অনেক স্মুথ একটা ইনকাম। ওকে, অনেকে ফেসবুকে, অনেকে ইউটিউবের মাধ্যমে আসলে এই ধরনের ইনকামগুলো নিশ্চিত করে থাকে। এবার তো ক্লিয়ার সবাই? তো যদি সবাই বিষয়টা বুঝতে পারেন, তাহলে আমি আর দেরি না করি, আমাদের এই প্যাসিভ ইনকামের যে মডেল, কিভাবে প্যাসিভ ইনকাম আমরা শুরু করতে পারি, সেই দিকে আমরা সরাসরি চলে যাব। রেডি সবাই? আচ্ছা, সো প্যাসিভ ইনকামের বিষয়টা আমি শুরুতে আপনাদের সবাইকে আগে একটু এনশিওর করা আসি যে প্যাসিভ ইনকাম জিনিসটা আসলে কি। ওকে, প্যাসিভ ইনকামের আসলে একটা মডেল রয়েছে, সে মডেলটা আমাদেরকে অ্যাট ফার্স্ট আগে বুঝে নিতে হবে। খুব ভালোভাবে খেয়াল করবেন। প্যাসিভ ইনকাম মডেল, ধরলাম
আমরা আসলে এখানে কি, অনেকে আছেন হয়তো ফেসবুক দিয়ে চিন্তা করছেন ইনকাম করবেন, অনেক আছেন চিন্তা করছেন ইউটিউব দিয়ে ইনকাম করবেন। তো ফেসবুক ইউটিউব সিস্টেম একই, জাস্ট প্ল্যাটফর্ম আসলে আলাদা। তো যে কোনো প্ল্যাটফর্মেই আপনি যখন কাজ করতে যাবেন, শুরুতে আপনাকে যেটা করতে হবে, প্রথমত একটা টপিকস আসলে বাছাই করে নিতে হবে। একটা টপিকস আপনাকে সিলেকশন করে নিতে হবে। টপিকস জিনিসটা আসলে কি, অনেকে দেখবেন ইউটিউব নিয়ে কাজ করছে লার্নিং ভিডিও নিয়ে, অনেকে ইউটিউবে কাজ করছে আপনার কি নিয়ে, রান্নাবাড়ির ভিডিও নিয়ে, ঘোরাফেরার ভিডিও নিয়ে। এক একজনের এক এক রকম টপিকস বা নিশ। তো এক্স্যাক্টলি আমরা আমাদের যখন একটা চ্যানেল বলেন বা একটা পেজ বলেন, যখন কাজ শুরু করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা টপিক সিলেকশন করা। তো এই টপিকসটা আমি হয়তো জানি না যে আপনাদের টপিকসটা সিলেক্টেড করা আছে কি না। তবে হ্যাঁ, যদি টপিক সিলেকশন করা না থাকে, এটা আপনি সিলেকশন করে নেবেন। সেটার জন্য কি করতে পারেন, যেমন বর্তমানে জেনারেটিভ অনেক এআই রয়েছে। এআইগুলোর মধ্যে যেমন রয়েছে আপনার চ্যাট জিপিটি, তাই না? চ্যাট জিপিটি যেমন রয়েছে, চ্যাট জিপিটি, জেমিনি, আর অনেক অনেক এআই আছে যেগুলোর সাথে আমরা অনেকে ফ্যামিলিয়ার, পরিচিত, রাইট? তো চ্যাট জিপিটির কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন যে আমি, ওকে সরি, সো এখানে আমি লিখলাম আমি এআই দিয়ে ভিডিও বানিয়ে, ধরেন এআই দিয়ে আমরা ভিডিও বানাবো, হ্যাঁ, এআই দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছি। ওকে, আমি কোন ধরনের টপিকস নিয়ে টপিকস নিয়ে কাজ করলে আমি ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড তো বুঝতে পেরেছেন, শুধু বাংলাদেশ থেকে না, ওয়ার্ল্ড ওয়াইড থেকে ইনকাম করতে পারবো। চ্যাট জিপিটিকে গিয়ে আমি একটু জিজ্ঞাসা করলাম। আর যেহেতু বর্তমানে জেনারেটিভ এআইগুলো আছে, সেখানে নিজে চিন্তা ভাবনা করে যদি খুঁজে না পান, একটু হেল্প নেবেন, রিসার্চ করবেন যে আমি আসলে কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি। সেই যে বলছে দারুণ সিদ্ধান্ত, এআই দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করা একদম সম্ভব। নিচে এমন টপিকস বা নিশগুলো দিচ্ছি যেগুলোতে গ্লোবাল অডিয়েন্স, ভালো সিপিএম পাওয়া যায়। ওকে, সো নিচের দিকে দেখেন এই যে ওয়ার্ল্ড ওয়াইড ইনকামের জন্য বেস্ট ইউটিউব টপিকস, মোটিভেশনাল বা সেলফ ইমপ্রুভমেন্ট। নিচের দিকে যান এআই টুলস বা টেকনোলজি, নিচের দিকে যান মেক মানে অনলাইন ফ্রিল্যান্সিং, তারপরে নিচের দিকে যান ফ্যাক বা মাইস্টেরি। তো অনেক অনেক কন্টেন্ট কিন্তু আসলে সে আমাদেরকে দিচ্ছে যে এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। পছন্দ না হলে আরও বলবেন যে আরও দাও, দেখবেন আরও অনেক অনেক টপিকস আইডিয়া একজাক্টলি আপনাকে কিন্তু সে কি করতে পারবে, দিতে পারবে। তো টপিক সিলেকশন করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে টপিক্সটা নিয়ে কাজ করবেন, এই টপিক্সের সিপিএম যেন ওয়ার্ল্ড ওয়াইড থাকে। তা না হলে আসলে শুধু বাংলাদেশি ভিউয়ার্স ধরে আপনি যদি কাজ করার চিন্তা ভাবনা করেন, আপনি ইনকামটা খুব একটা বেশি হবে না। এটার একটা বাস্তব এক্সাম্পল মনে হয় আপনাদের দেখালে বেটার হয়। আমি আপনি একটু দেখাই নিয়ে আসি, ইউটিউবে যাই, আমরা একটু ইউটিউবে নিয়ে একটু রিসার্চ করে আসি। যদি এই রিসার্চগুলো আমি আপনাকে দেখাই দিব, কারণ রিসার্চ করার জন্য বিভিন্ন টুলস প্রয়োজন পড়ে আমাদের, আর বিভিন্ন টুলস প্রয়োজন পড়ে, সেই টুলসগুলো আমি দেখাবো আপনাদের। আমি এই ইউটিউবে গিয়ে সার্চ করলাম জাস্ট এআই ভিডিও লিখে। আমি এআই ভিডিও লিখে সার্চ করার পরে বলেন তো আমার কাছে যে চ্যানেলগুলো বা যে ভিডিওগুলো আসবে এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড থেকে, বুঝতেছেন? বাট যখন আমি এখানে সার্চ করব যে এআই ভিডিও বাংলা, এআই ভিডিও বাংলা লিখে যদি সার্চ করি, তাহলে আমার কাছে যে ভিডিওগুলো আসবে সেগুলো শুধুমাত্র বাংলাদেশের জন্য যে ভিডিওগুলো তৈরি করছে ওই ভিডিওগুলোই কিন্তু মূলত ইউটিউব আমার কাছে দিবে। তো এখানে যেমন কিছু শর্ট ভিডিও দেখতে পাচ্ছেন, শর্ট ভিডিওর ভিউজ খুব একটা বেশি না, যেমন 59K ভিউজ, 50K ভিউজ। আচ্ছা গেলাম একটা ভিডিওতে, আমি একটু প্লে করলাম, একটা ভিডিও প্লে করলাম, ঠিক আছে? তো এই ভিডিওর একটা তো চ্যানেল অবশ্যই আছে। তো চ্যানেলটাতে আমরা একটু ভিজিট করি। যেমন এইটা হচ্ছে চ্যানেল, এটা কিন্তু একটা বাংলা চ্যানেল, এই যে বাংলা কার্টুন 2025। তো তাদের চ্যানেলটাতে একটু আমরা ঘুরে আসি। চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 10K, মানে 10,000 সাবস্ক্রাইবার, এবং ভিডিও দেওয়া হয়েছে 190টা ভিডিও এই চ্যানেলে। তো যেখানে ইনকামের একটা স্টেটমেন্ট এখানে আমাদেরকে দিচ্ছে। এটা নর্মালি আপনাদের ইউটিউবে আসবে না, একটা এক্সটেনশন প্রয়োজন পড়ে, আমি এগুলো বলে দিব সেট আপ কীভাবে করবেন। তো নর্মালি কোন চ্যানেল কত টাকা ইনকাম দেয় সেটা একদম দেখা যায়। মূলত সপ্তাহে কতগুলো ভিডিও দেয়, র্যাঙ্কিংয়ে কেমন, কত ডলার ইনকামের সব কিছু বলে দেয় এখানে।
তো যেমন এই চ্যানেলে 190টা ভিডিও এবং প্রতি সপ্তাহে 3টা করে ভিডিও সে আপলোড করে। তো আমরা এই কন্টেন্টগুলো একটু দেখে আসি। কন্টেন্টগুলো যদি দেখেন, ম্যাক্সিমাম কন্টেন্ট থাকছে আপনার কি দিয়ে বুঝতেছেন? এগুলো কিন্তু সব এআই কন্টেন্ট। এগুলো কিন্তু সব এআই কন্টেন্ট। দেখেন, আপনার নিজেরাও বানাইতে পারবেন শর্ট ভিডিও কন্টেন্ট, খুব একটা লম্বাও না, বড় ছোট ছোট ভিডিও, সব কিন্তু এআই ভিডিও, একই রকম ভিডিও। দেখেন, একই রকম ভিডিও যেগুলো বানানো আসলে বর্তমানে ছোট একটা বাচ্চা এই ধরনের ভিডিও বানাইতে পারে, ওইরকম ভিডিও আর কি। তো নর্মালি মানে চ্যানেলে দেখাচ্ছে একই রকম কনসিস্টেন্সি রেখে ভিডিওগুলো দিচ্ছে। তো এখানে তার মান্থলি ইনকাম হচ্ছে $51 থেকে 152, খুব একটা মেজর, খুব একটা বেশি না। মানে দেখা যাচ্ছে আপনার 5,000 থেকে 15,000 টাকার মধ্যে সে ইনকাম করে, মোটামুটি 10-12 হাজার টাকা ইনকাম হয় এই চ্যানেলটা দিয়ে। এটা একটা বাংলাদেশি চ্যানেল। ওকে, এখন আমি হচ্ছে একটু ব্যাক করলাম, ব্যাক করে বাংলা না লিখে আমি জাস্ট এখানে লিখলাম এআই ভিডিও। ওকে, জাস্ট আমি ধরেন সার্চ করলাম এআই ভিডিও লিখে, বুঝতেছেন তো? তো এআই ভিডিও লিখে সার্চ করার পরে আমার কাছে যে ভিডিওগুলো আসবে, দেখেন এই ভিডিওর রিচগুলো কিন্তু অনেক বেশি, কারণ এগুলো সারা বিশ্ব থেকে দেখে। 24 মিলিয়ন ভিউজ, 42 মিলিয়ন ভিউজ, অনেক। এগুলো কিন্তু এআই জেনারেটেড ভিডিও। তো আমি যদি এখান থেকে কোনো একটা ভিডিওতে প্লে করি, লাইক এই ভিডিওটাতে আমি প্লে করলাম একটা বিড়ালের ভিডিও, বিড়াল ধরেন কিছু একটা রান্না করতেছেন। ওকে, তো এই যে ভিডিও, এই এই চ্যানেলটাতে আমরা একটু দেখে আসি যে এই চ্যানেলের আসলে মান্থলি ইনকাম কেমন, কতগুলো কন্টেন্ট দেয়, এই বিষয়গুলো মোটামুটি আমাদের একটু রিসার্চ করা হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি আমার এই যে টেলিভিশনে মানে কম্পিউটারের সাউন্ড, এই সাউন্ডটা কি পাচ্ছেন? ভিডিওতে তো একটা সাউন্ড আছে, সাউন্ডটা কি পাওয়া যাচ্ছে? মেবি না, মেবি না। আচ্ছা, সাউন্ড পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সাউন্ড দরকার নেই। তা আমি এই চ্যানেলে একটু যাই, তাই না? এই চ্যানেলে আমি একটু ক্লিক করলাম। তো চ্যানেলে ক্লিক করার পরে এটা হচ্ছে একটা কি বলা যায়, এটা হচ্ছে আপনার একটা বিদেশি চ্যানেল। তো প্রায় 35,000 সাবস্ক্রাইবার, 160টা ভিডিও দেয়া আছে। কত? 160টা ভিডিও আছে। ভিডিওগুলো একটু দেখে আসি। দেখেন, ভিডিওগুলো কিন্তু সেম এআই দিয়েই বানানো, এই ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করা, এবং সবগুলো ভিডিও এদের বিড়াল নেই, শুধু বিড়াল নেই ভিডিও তৈরি করছে। 44K 32K মোটামুটি একটা অ্যাভারেজ ভালো একটা ইয়াতে আছে আর কি। যদি শর্ট ভিডিওতে আপনার এরকম ভিউ পাওয়াটা আসলে জটিল কোনো কিছু না, শর্ট ভিডিও ভিউস এমনিই বেশি হয়। তো এই চ্যানেলে এখন আর তারা কোনো কন্টেন্ট দেয় না, এখন তারা কোনো কন্টেন্ট দেয় না। আপলোড ফ্রিকোয়েন্সি দেখেন, কোনো কন্টেন্ট দিচ্ছেই না। অ্যাভারেজ ভিডিও লেন্থ হচ্ছে 3 থেকে 4 মিনিট, এবং এস্টিমেট মান্থলি আর্নিং হচ্ছে $9,000 থেকে $26,000। মানে হিসাব করে দেখবেন যে $9,000 মানে কত টাকা হয়ে থাকে। ওকে, সো নর্মালি এই জায়গায় এই যে চ্যানেল, এই চ্যানেলের ইনকামটা বেশি কেন? কারণ হচ্ছে তার যে অডিয়েন্স, এই অডিয়েন্স শুধু বাংলাদেশ থেকে না, তার অডিয়েন্স ওয়ার্ল্ড ওয়াইড। আমরা যখন ইউটিউব নিয়ে এইগুলো দেখবেন এখানে আসলে এই চ্যানেলের গ্রো কোন কোন কান্ট্রিতে হচ্ছে সব কিছু আপনি নিজে খুঁজে বের করতে পারবেন। এগুলো আসলে মার্কেটিংয়ের টপিক্সের ভিতরে যাবে। ওকে, তো আমাদের এই যে টপিক্স, মানে আমরা যে সেশনটাতে যুক্ত হতে যাচ্ছি, মার্কেটিং থেকে শুরু করে এই যে এই ধরনের ভিডিওগুলো জেনারেট করা, এই সব কিছুই কিন্তু আমরা তৈরি করব, বুঝতেছেন? যে আমরা নিজেরা ভিডিও তৈরি করবো ইউটিউবের জন্য, এবং ইউটিউবে কীভাবে প্রপারভাবে মার্কেটিং করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। ওকে, আচ্ছা, সো গ্রেট। এখন আমি তাহলে টপিকস নিয়ে কথা বলছিলাম, যে যখন টপিকস নিয়ে আপনি আসলে কাজ করবেন, বা যখন টপিকস নিয়ে আপনি আসলে চিন্তা করবেন, আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে টপিকসটা যেন ইউনিক হয়। আপনি বিড়াল নিয়ে ভিডিও বানান, সমস্যা নাই, চ্যানেলে শুধু বিড়ালের ভিডিওই থাকতে হবে। অন্য কোনো ভিডিও যেমন ব্লগ, ঘুরতে গেছেন, ওই ভিডিওগুলো দেওয়া যাবে না, দিয়েও কাজ হয় না। চ্যানেলে অলওয়েজ সেম একই ধরনের কন্টেন্ট পোস্ট করতে হয়। আপনি আজকে কন্টেন্ট পোস্ট করতেছেন ধরেন বিড়ালের ভিডিও, কালকে আপনি সিলেট ঘুরতে গেলেন, সিলেটের ভিডিও দিলেন, হবে না। এই জায়গাটাতে আমরা অনেকে ভুল করে থাকি। তো টপিক বাছাই করে এবং টপিক সিলেকশনের কাজটা আপনার চ্যাট জিপিটি ঘেটে নিজের একটু ডিটারমাইন করে নেবেন, ডিসাইড করে নেবেন। ওকে, এরপরে দ্বিতীয় পার্টের দিকে আমরা একটু যাই। ধরেন আপনি সিলেক্ট করলেন যে আপনি বিড়াল নিয়ে ভিডিও বানাবেন ধরেন। তো এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদের ভিডিও তৈরি করতে হবে।
ভিডিও তৈরি করতে গেলে সর্বোচ্চ বা সর্বপ্রথম যে কাজটা করতে হয়, স্ক্রিপ্ট রাইট করতে হয়। এখন আমাকে বলবেন যে স্ক্রিপ্ট মানে কি বুঝেন, বলেন তো আমাকে। স্ক্রিপ্ট মানে যে যেটা বোঝেন সেটাই আমাকে বলবেন, সমস্যা নেই। স্ক্রিপ্ট মানে কি বুঝি আমরা আসলে? স্ক্রিপ্ট যেটা আপনাদের, হ্যাঁ, বাবুল ভাই জানিয়েছেন, ওকে, ইনফিনিক্স, নাইস। সবাই দেখি সবার রেসপন্স করবেন, আমি আপনার রেসপন্সগুলো দেখছি, কিন্তু ভুল হোক সমস্যা নাই, আপনাদের ভুল হতেই পারে, কারণ আমরা সবাই শিখতে আসছি, স্বাভাবিক। ভুল হোক, যেটা মনে হয় সেটাই বলবেন। ওকে রেজাল ভাই, আনোয়ার ভাই, আচ্ছা, ওকে, আনিকা ইসলাম, গ্রেট, মাইদুল ভাই, হ্যাঁ, মোটামুটি আপনাদের অ্যান্সারগুলো প্রায় কাছাকাছি সবারটাই। গল্প, রাইট, আপনাদের কাছাকাছি চলে গেছে। স্ক্রিপ্ট বোঝানোর আগে আমি আপনার একটা জিনিস বুঝে আসি। আমরা বিভিন্ন নাটক দেখি, মুভি দেখি, মিউজিক ভিডিও দেখে থাকি। ধরুন বাংলাদেশে ইমরান একটা নতুন মিউজিক ভিডিও তৈরি করতে যাচ্ছে, তো একটা মিউজিক ভিডিও যখন তৈরি করতে যায়, দেখবেন কোনো একটা গল্প কিন্তু থাকে। মিউজিক ভিডিওটার একটা গল্প থাকে, তাই না? যে গল্পের উপরে ভিত্তি করে কিন্তু পুরো নাটক গানটা কিন্তু শেষ হয়। তো একটা নাটক দেখার সময় দেখছেন আপনার একটা পুরো গল্প আছে, যে গল্পটা কি হয়, দেখা যাচ্ছে আপনার একটা বিষয় নিয়ে হয়। তো নর্মালি একটা স্ক্রিপ্ট মানে একটা গল্পই বলতে পারেন। তবে একটা বিষয় আছে, সেখানে সিনের কিছু ব্রেকডাউন থাকে। ব্যাপারটা খুলে বলি। ধরেন একটা মিউজিক ভিডিও তৈরি হচ্ছে, মিউজিক ভিডিও যখন তৈরি হয়, মিউজিক ভিডিও তৈরি হওয়ার সময় দেখবেন কোন একটা শ্যুট প্রথমত কক্সবাজার থেকে নেওয়া হলো, দ্বিতীয় শ্যুটটা নেওয়া হলো ধরুন সিলেট থেকে, কোন একটা পাহাড়ের ওপর থেকে, এরপর ধরুন কোন একটা চা বাগানের ভেতর থেকে, এবার ঢাকা থেকে একটা শ্যুট নেওয়া হলো। তো এরকম অনেক অনেক সিন, অনেক লোকেশন ওয়াইজ, অনেক কিছু মিলিয়ে একটা সম্পূর্ণ গান কিন্তু তৈরি হচ্ছে, তাই না? তো যেটা সুন্দরভাবে একটার পর আরেকটা কিন্তু চলে আসে। যখন আমরা নাটক, মুভি বা কোনো একটা ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখবো, সেখানে সিনের ব্রেকডাউনটা থাকবে, একটা গল্পই ঠিক আছে, বাট সিনগুলোর ব্রেকডাউন থাকবে। ওকে, তো আমরা ধরেন এই জিনিসটা আরে একটু ভালোভাবে একটু জেনে আসি। এই চ্যাট জিপিটির কাছে যাই, তাকে গিয়ে আমি বললাম ক্যাট নিয়ে আমি একটা ইমোশনাল শর্ট ভিডিও বানাতে চাচ্ছি, আমাকে কিছু গল্প গল্প লিখে দাও। এটা বোঝার আছে, দেখেন অনেক কিছু বোঝার রয়েছে, অনেক ইম্পর্টেন্ট বিষয়। তো দেখেন এখানে দিচ্ছে অবশ্যই নিচে বিড়াল, ক্যাট নিয়ে ইমোশনাল ইউটিউব শর্ট লিখে দিচ্ছে। দেখেন সে এখানে লেখা শুরু করছে, যেমন স্টোরি 1, স্টোরি 2। মজার জিনিস খেয়াল করেন, চ্যাট জিপিটি লিখতে থাকুক। নর্মালি সিনেমা বলেন, নাটক বলেন, এই স্ক্রিপ্ট যারা লেখে তাদেরকে বলে স্ক্রিপ্ট রাইটার। যারা লেখক, উপন্যাসিক, যারা মূলত এই কাজগুলো করে, তাদের কিন্তু একটা ভালো ডিমান্ড রয়েছে। এআই আসার পরে আপনি নাটক বানাবেন, মুভি বানাবেন, চাইলে নিজে যদি আপনি এআই ইউজ করতে পারেন, এআই কিন্তু আপনাকে স্ক্রিপ্ট রাইটার হিসেবে হেল্প করবে, কারণ এআই আসলে সব জায়গাতেই হেল্প করে থাকে। তো সেই এখানে দেখেন আমাদের অনেক অনেক গল্প দিয়েছে, 5 নাম্বার গল্প, অনেক অনেক গল্প দিয়েছে। তা আমি ধরেন পড়লাম না, একটা ছোট্ট গল্প নিলাম, ইমোশনাল ক্যাট স্টোরি 5, একটা গল্প নিলাম, কপি করলাম। কপি করে আমি ধরেন এখানে আরেকটা ট্যাব নিয়ে আসি, আরেকটা নতুন একটা ট্যাব ওপেন করি, ট্যাব 2, এবং ট্যাব 2তে গিয়ে পেস্ট করলাম। দেখা যাচ্ছে, দেখেন একটা গল্প, আমি একটু পড়ি, আপনার শোনেন। গল্পে বলা হচ্ছে, শীতে রাস্তায় কাঁপছিল বিড়ালটা। একটা ছেলে তাকে জ্যাকেটের ভেতরে নিল। বিড়ালটা প্রথমবার উষ্ণতা পেল, কিন্তু পরের দিন ছেলেটা আর এলো না। আজ বিড়ালটার নতুন ঘর আছে, তবু সে প্রতিদিন দরজার দিকে তাকায়, কারণ প্রথম ভালোবাসা ভুলে যাওয়া যায় না। আচ্ছা, একটা সুন্দর একটা গল্প দিয়েছে ধরেন শর্টের জন্য, ইউটিউবের জন্য, শর্টের জন্য আপনার জাস্ট এইরকম গল্প হলেই চলে। অনেক বেশি যে আপনার ভাবতে হবে ব্যাপারটা এরকম না, চ্যাট জিপিটি দিয়েছে, ভিডিও বানায় ফেললেন, ইউটিউব আপলোড করে দিলেন, ব্যাপারটা এরকম। তো এই গল্পটাকেই চিন্তা করেন, এই গল্পটাকে যখন আপনি লিখে নিলেন, এরপর আপনার কাজ কি? এরপরে আপনার কাজটা হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করার জন্য কিছু সিন তৈরি করে নিতে হবে। যেমন আমি সিন 1, প্রথম সিনে কি দেখাবো? প্রথম সিনে ক্যামেরাটাতে দেখা যাচ্ছে আপনার একটা বিড়ালকে দেখানো হবে, যে বিড়ালটা
শীতে রাস্তায় কাঁপছিল, মানে ক্যামেরাটা এমনভাবে দেখা হবে, খুব ইমোশনাল একটা পার্ট নিবে, ক্যামেরাটা ধরেন বিড়ালের আশেপাশে ঘুরবে আর বিড়ালটা আপনার কাঁপছে, এই জিনিসটা খুব চমৎকার বোঝাবে। ওকে, এই জিনিসটা নিয়ে একটা সিন ওয়ান হয়ে গেল। এরপরে সিন টু, 2 নাম্বার সিন, একটা ছেলেকে দেখাবে এবং সেই ছেলেটা এসে বিড়ালকে ধরেন তার জ্যাকেটের ভিতর নিয়ে নিল বা তাকে একটা উষ্ণ ভালোবাসা দিল। এরপরে কি হবে, এরপরে বিড়ালটাকে আবারও দেখাবে সিন থ্রিতে গিয়ে, যেখানে দেখাবে বিড়ালটা খুব একটা মানে রিল্যাক্স ফিল করছে। ওকে, এরকম কিছু একটা দেখাবে। এরকমভাবে আমাদের সিনগুলো কিন্তু চলতে থাকবে এবং ভিডিওটা এভাবে শেষ হবে। দেখেন, আমি যদি মনে করি একটা ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে পুরো গল্পটাকে আমি পরিপূর্ণ করব, এটা কিন্তু আসলে সম্ভব না। ঠিক যেমনটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম আপনাদের ওই নাটকের মতো করে, যে কোনো একটা শ্যুট কক্সবাজার, কোনো একটা শ্যুট সিলেট, কোনো একটা শ্যুট ঢাকায়, এরকমভাবে। তো স্ক্রিপ্ট হচ্ছে এইটাই, যেখানে মূলত ক্যামেরার কি থাকবে, সিকোয়েন্স থাকবে, যে কোনটার পরে কি আসবে। আমি কি বোঝাতে পেরেছি? স্ক্রিপ্ট হচ্ছে এটাই, যেন প্রত্যেকটা সিনে লেখা থাকবে যেটা ক্যামেরা কেমন হবে, লাইটিং কেমন হবে, সিনে কোন ধরনের ক্যামেরা ইউজ করবে, ক্যামেরাটা শুধু ড্রোন ভিউ দিবে, প্যান শ্যুট করবে, আর কীভাবে থাকবে, এই জিনিসগুলো আসলে আমাদেরকে চমৎকার বলে দিতে হয় সিনগুলোতে। এখানে বলে দিতে হবে আপনার বৃষ্টি ভেজা দিনে, ঠিক আছে, রাস্তায় এরকমভাবে অনেক কিছু থাকবে। তো এগুলো আপনাদের ডেভেলপ করার দরকার নেই, চ্যাট জিপিটিকে আপনি দায়িত্ব দিয়ে দিবেন, তাকে বলবেন এই যে ইমোশনাল ক্যাট স্টোরি 5, ঠিক আছে, এখানে আমি আস্ক করলাম যে এইটা নিয়ে আমাকে সিন বানাই দাও। আমি তাকে এখানে বললাম যে আমাকে এখন সিন বানিয়ে দাও তুমি। দেখেন সে আমার মতো করেই সিন এখানে বানানো শুরু করবে। এই যে দেখেন, সিন ওয়ান, 0 থেকে 5 সেকেন্ড, কি কি ভিজুয়াল হবে, রাতের রাস্তা, হালকা বৃষ্টি, ঠান্ডা পরিবেশ, ছোট্ট বিড়াল কাঁপছে, গুটিসুটি হয়ে বসে আছে, ঠিক আছে। তো এইভাবে এই যে সিন টু দেখেন, একটা তরুণ ছেলে ধীরে ধীরে হাঁটছে, যেগুলো আমি বললাম, সে বিড়ালটার দিকে তাকায়, চোখে মায়া, দেখছেন। সিন থ্রি দেখেন, এই যে সুন্দরভাবে সব লিখে দিয়েছে। ওকে, তো এখন আমরা কি করব, এই যে সিনগুলোর পরে ভিত্তি করে আমরা আমাদের যে ভিডিও, সেই ভিডিওগুলো আসলে এখন তৈরি করা শুরু করব। ওকে, তো স্ক্রিপ্টের ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন? আমি দেখেন আলোচনা করছি কারণ এখানে ক্লাসে অনেকে আছেন যারা ভাই একবারেই নতুন, তো সমস্যা নাই, এগুলো একটু খুলে আলোচনা করলে তাদের জন্য সুবিধা হবে। অনেকের কাছে হয়তো মনে হতে পারে ভাই এগুলো তো আসলে একটু জানি, বোরিং লাগতে পারে, বাট একটু শুনতে হবে আসলে সবাইকে। হ্যাঁ, ক্লিয়ার তো? তা আমি তাহলে আমাদের সামনের দিকে একটু যাই। আমরা সামনের দিকে যাই, যে সিন তৈরি করার ডান, আমাদের হাতে ধরেন বেশ কিছু সিন তৈরি হয়ে যাবে এরকমভাবে, যে সিন ওয়ান, সিন টু, সিন থ্রি, অনেক অনেক সিন চলে আসলো। এখন আমরা কি করব, এই সিনগুলোর ওপরে ভিত্তি করে ভিডিও তৈরি করা শুরু করে দেব, ভিডিও সিন তৈরি করে ফেলবো। কোনোটা 5 সেকেন্ডের, কোনোটা 6 সেকেন্ডের, কোনোটা 10 সেকেন্ডের, কোনোটা 20 সেকেন্ডের, এটা ডিপেন্ড করবে সিনের ওপরে। একটা সিনকে পরিপূর্ণভাবে তৈরি করার জন্য যে পরিমাণ সময় দরকার। এই ভিডিওগুলো আসলে আমরা কী দিয়ে তৈরি করব? এই ভিডিওগুলো আমরা চাইলে নিজেরা তৈরি করতে পারি লোকেশনে গিয়ে ক্যামেরা নিয়ে, বাট দরকার নেই। একটা সময় ছিল যখন এআই ছিল না, এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমরা অনেক অনেক জায়গায় ঘুরতাম, অনেক অনেক জায়গায় যাইতাম, অনেক সময় নিয়ে কষ্ট করে 1 সপ্তাহ 1 মাস মিলে একটা ভিডিও প্রোডাকশন দিতাম। সেখানে দেখবেন আমি দেখাবো একটা ভিডিও তৈরি করতে আপনার 1 ঘন্টা সময় দিলে এনাফ, 1 ঘন্টা সময় দিলে এনাফ। সারা সপ্তাহে 3টা 4টা ভিডিও তৈরি করলে এনাফ, যেটা আপনার কাছে খুব জটিল কোনো কিছু আসলে হবে না। তো এই ভিডিও সিনগুলো তৈরি করার জন্য বিভিন্ন এআই রয়েছে, রানওয়ে, পিকা, সোরা ভিউ, যেগুলো আপনার মতো রিয়েলিস্টিক ভিডিও কিন্তু আপনাকে তৈরি করে দিতে সক্ষম। তো সেগুলো আমরা আসলে দেখব। তো এই যে ভিডিওগুলো তৈরি করা নিয়ে আশা করি কোনো কমপ্লেক্সিটি আসবে না, যেহেতু প্রফেশনালভাবে দেখবেন। তো প্রফেশনালিটি বলতে কি, দেখেন আমরা আসলে অনেকে ভিডিও তৈরি করতে জানি হয়তো, কিন্তু ভিডিওর মধ্যে কিছু সিকোয়েন্স থাকে যেগুলো আমরা আসলে অনেকে তৈরি করতে পারি না। আমি তাহলে আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখালে জিনিসটা আপনাদের জন্য ধরতে বেশি সুবিধা হবে। আমি আমার লাস্ট ব্যাচে একটা ভিডিও তৈরি করেছিলাম একটা ক্লাসে। তো ভিডিওটা ছিল একটা গ্রামীণ ভিডিও, ভিডিওটা একটা গ্রামীণ একটা ভিডিও ছিল। তো যে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের যেই মানে কি বলা যায় নেচার, প্রকৃতিটা আর কি গ্রামের যেমন ঠিক ওইভাবে কিন্তু ফুটে উঠেছে। যেখানে গ্রামের সরু পাতলা একটা রাস্তা, চিকন রাস্তা, কলা গাছ,
মাটির ঘর এখন দেখা যায় না, এটা আসলে কাল্পনিকভাবেই তৈরি করা। আমি ওভাবেই চিন্তা করেছি যে আসলে ভিডিওটাতে মাটির ঘর থাকবে। একটা সময় দেখেছি মাটির ঘর, এখন আসলে দেখি না। তো ভালো লাগছে যে মাটির ঘর দিয়ে একটা ভিডিও তৈরি করলে বেশি ভালো লাগবে হয়তো, তার জন্য মূলত মাটির ঘর দিয়ে ভিডিওটা তৈরি করা হয়েছে। এই যে মাটির ঘরে যেভাবে দেয়ালগুলো কালার করা হতো, হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্নভাবে বলবেন। তো নর্মালি এই যে মুরগিগুলোর চেহারা বলেন, এই যে সিঁড়ি, প্রত্যেকটা কিছু অ্যাসাইন করা, একজন মেয়ে মানুষ এখানে কিছু করছে। তো সব কিছু মিলিয়ে ভিডিওটা আমি একটু প্লে করে দেখেন, আপনারা একটু দেখেন ভিডিও, তারপর আবার কথা বলছি। আচ্ছা, ভিডিওটা দেখেছেন সবাই নিশ্চয়ই? ভিডিওটা কি সবাই দেখেছেন? দেখেন, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এআই জেনারেটেড একটা ভিডিও। আর যে ভিডিওটাতে হয়তো আপনারা যদি খেয়াল করে থাকেন, দেখলে বুঝতে পারবেন যে মোটামুটি একটা সিন নিয়ে না, অনেকগুলো সিন ছিল। আমি আবার একটু দেখাই। এই যে একটা সিন, ড্রোন ভিউ যেটা নেওয়া হয়েছে, ড্রোন ভিউতে এই যে দেখেন সেকেন্ড সিন, যখন আমাদের সামনে সেকেন্ড সিনটা আসতেছে, ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। ক্যামেরাটা মাটি থেকে মনে হচ্ছে আস্তে আস্তে কি হবে, ওপর দিকে উঠছে। দেখেন, ওকে, দেখেন মিউজিকের চেঞ্জ হচ্ছে, ক্যামেরার চেঞ্জ হচ্ছে, অনেক কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে। নর্মালি যখন আপনি একটা ভিডিও তৈরি করতে যাবেন, এই যে সিকোয়েন্সগুলো, এই সিকোয়েন্সগুলো যদি আপনি সুন্দরভাবে প্রফেশনালভাবে করতে না পারেন, আপনার ভিডিওটা কখনোই রিয়েলিস্টিক বা ওই যে সিনেমাটিক যে ফিল, ওই ফিলটা কিন্তু কখনোই দিবে না। তো প্রফেশনালভাবে যখন আপনি ভিডিওটা তৈরি করবেন, অবশ্যই আপনার এই ভিডিওগুলোকে কিন্তু ওইভাবে তৈরি করতে হবে। এআই দিয়েই তৈরি করেন, বাট সেটাকে রিয়েলিস্টিক হতে হবে আসলে। ক্লিয়ার? আচ্ছা, তো ভিডিওটা তৈরি করলাম, আমি এটা দেখাই দেবো আপনাদের প্রফেশনালভাবে কীভাবে ক্যামেরা অ্যাঙ্গেল নিতে হয়, কোনভাবে নেবেন, সব কিছুই। ওকে, এরপর আসেন এই যে মিউজিক বা ভয়েস তৈরি করা। আমরা অনেক ভিডিও আছে যেগুলোতে হয়তো নিজেদের ভয়েস ইউজ করতে পারি, এআই ভয়েস ইউজ করতে পারবো, অথবা আমাদের কিছু মিউজিক ইউজ করতে পারি, গান ইউজ করতে, যাই তৈরি করেন, কোনো কিছুই ইন্টারনেটে ডাউনলোড করে ইউজ করার দরকার হবে না। এগুলো নিজের কন্টেন্ট হিসেবে নিজেই তৈরি করে নেবেন, মিউজিক বা ভয়েসগুলো। তার জন্য বিভিন্ন এআই রয়েছে, এলিমেন্ট ল্যাবস, প্লেস্টি, সুনো মিউজিক, বিভিন্ন এআই রয়েছে যেগুলো আমরা দেখব। তা আমাদের কাজ কি জানেন, আমি আবারও সংক্ষেপে বলি। যখন আমরা একটা ভিডিও তৈরি করতে যাব, স্ক্রিপ্ট লিখে নিতে হবে আগে, সিন ওয়াইজ। আমাদের ছোট ছোট সিন থাকবে, সিনগুলো ওয়াইজ ভিডিও তৈরি করে নিব, মিউজিক তৈরি করে নিব। ওকে, তো মোটামুটি আমাদের কাছে দেখবেন অনেক অনেক সিন থাকবে। এই সিনগুলোকে কি করতে হবে, এখন ফাইনালি রেন্ডারিং করতে হবে। তো রেন্ডারিং বলতে আমরা আসলে কি বুঝি, এই জিনিসটা নিয়ে আমি আপনার সাথে একটু আলোচনা করি। রেন্ডারিংটা হচ্ছে একটা ভিডিওকে মার্জ করা, একসাথে করা। যদি আমি আবার ভিডিওটাতে যাই, এই ভিডিওগুলোতে কিছু ট্রানজিশন আপনি দেখতে পাচ্ছেন। আমি আবার একটু দেখাই, শুরু থেকে দেখেন, খেয়াল করবেন। আমি এই যে ভিডিও একটা সিন, এই দেখেন ভিডিওটা কিন্তু একটা সিন থেকে আরেকটা সিনে ট্রানজিট করতেছে, খেয়াল করেন এখানে দেখেন। এই যে মানে একটা সিনের ভিতর থেকে আরেকটা সিন আপনার কি হচ্ছে, অটোমেটিক্যাল হয়ে তৈরি হচ্ছে, যাতে করে এখানে দুইটা সিন যে অ্যাডজাস্ট করা হয়েছে, ট্রানজিশন করা হয়েছে, এই জিনিসগুলো যেন বোঝা না যায়। ওকে, তো এই জায়গাগুলোতেই আমরা আসলে সবচেয়ে বড় ভুলগুলো করে থাকি। মিউজিকে মিলাইতে পারি না, ভিডিও সিনগুলো আসলে আমরা ইন করতে পারি না। সো অনেক বিষয় হয়ে যায়, যার কারণে আমাদের ভিডিওগুলো আসলে ফাইনালি সুন্দর হয় না। ভিডিও রেন্ডারিং করার জন্য বর্তমানে প্রিমিয়ার প্রো আর অনেক অনেক সফটওয়্যার রয়েছে, ক্যাপকাটটা বেস্ট। আপনার ক্যাপকাটটা ইউজ করবেন, এটা অলসো মোবাইল ফ্রেন্ডলি। অনেকে আছেন মোবাইল ডিভাইস দিয়ে ক্লাসগুলো করবেন, তাদের জন্য সুবিধা হবে। ওকে, তো ধরেন আমাদের মোটামুটি সব কিছু ডান, ভিডিও তৈরি করা ফাইনালি রেডি।
এখন কি করবেন? এখন আপনি সরাসরি চলে যাবেন আপনার মিডিয়ার দিকে, মানে আপলোড করার যে বিষয়গুলো। এতটুকু আমাকে বুঝতে পেরেছেন কিনা একটু বললে আমি সামনে। না, এটা থেকে নাচ খুব কমই। নাতানি তো সবাই করে না, টাকা লাগে তো নাতানি করলে, টাকা দেওয়া ভাড়া করে না লাগে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন। ওকে, গ্রেট। এখন তাহলে আমাদের সামনের দিকে একটু যায়। দেখেন যে ব্যাপারটা বলবো, কন্টেন্ট অনেক সুন্দর কিন্তু আপনার মার্কেটিং স্কিলটা উইক। মার্কেটিং স্কিল বলতে যেমন আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে একটা চ্যানেল, কোন চ্যানেল কিভাবে কাজ করছে, ট্রেন্ডি টপিকস বা ট্রেন্ডিং কিওয়ার্ড, মানে এখানে আরও অনেক অনেক কিছু রয়েছে। মার্কেটিং অনেক ডিপ একটা বিষয়, সে মার্কেটিং দিকে আমাদের একটু ফোকাস রাখতে হবে। ওকে, তো আপনি হয়তো ইউটিউব নিয়ে কিংবা ফেসবুক নিয়ে চিন্তা করছেন, যেটা নিয়েই চিন্তা করেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মার্কেটিংটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি, অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সেই বিষয়টা নিয়ে আমাদের আসলে একটু বুঝতে হবে যে মার্কেটিংটা আসলে আমরা কিভাবে কি করব। তো একটা জিনিস আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, শেয়ার করে দেন হচ্ছে আমি আপনাদের পরবর্তী টপিকের দিকে যাচ্ছি। খেয়াল করেন, ভিডিও তৈরি করার ডান। এখন আপনাকে সামনের দিকে যাইতে হবে মার্কেটিং নিয়ে, যেন আমার ভিডিওটা ভাইরাল হয়, ভিডিও যেন বেশি বেশি রিচ হয়, এঙ্গেজমেন্ট যেন ভালো হয়, এই বিষয়গুলো, রাইট? তো এখানে আমাদের কিছু ভুল থাকে বা অনেক কিছু আমরা হয়তো জানি না, না জেনে শুধু আপলোড করে থাকি, পরবর্তীতে আসলে অর্গানিকভাবে ওই রিচটা ভাইরালটা আসলে হয় না। ওকে, একটা জিনিস আপনারা আমাকে অ্যানসার করবেন, আমরা তো নর্মালি বর্তমানে বিভিন্ন শর্ট ভিডিও দেখি নাকি? আমাদের কাছে শর্ট ভিডিও আসে, দেখবেন যখন একটা শর্ট ভিডিও আমাদের কাছে আসে বা আমরা রিলস দেখি মোবাইলে, স্মার্টফোনে রিলস যখন দেখি একের পর এক স্ক্রল করি, তাই না? আপনারা কি করেন? স্ক্রল করেন, স্কিপ করেন একটা 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 করে, শুয়ে থেকে বসে থেকে বিভিন্ন জায়গায় আমরা ভিডিওগুলো দেখছি। তো অনেক অনেক ভিডিও আসে, একের পর এক স্কিপ করতে হয়, হঠাৎ করে হঠাৎ করে আমরা আমাদের স্ক্রলটাকে থামিয়ে দিই। হঠাৎ করে আমরা আমাদের স্ক্রলটাকে থামিয়ে দিচ্ছি কেন? ভিডিও দেখার জন্য। তো ভিডিও আপনার কাছে আসছে 10টা ভিডিও, আপনি কোনোটা দেখলেন না, বাট এমন একটা ভিডিও আসলো 1 সেকেন্ডের মধ্যে, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আপনার ব্রেন স্টিল নাও থেমে গেল। এক্স্যাক্টলি এরকম ঘটনা হয় কিনা বলেন তো? আমরা তো মানে শর্ট ভিডিও একের পর এক স্ক্রল করছি, কিন্তু হঠাৎ করে একটা ভিডিও দেখে আমরা থেমে যাচ্ছি, আমাদের ব্রেনে একটা সিগন্যাল চলে যাচ্ছে এই ভিডিওটা দেখো তুমি। ব্যাপারটা কিন্তু এরকম হয়। এক্স্যাক্টলি এই জায়গাটাতেই মূলত খেলাটা কিন্তু। আমরা যখন একটা ভিডিও আমাদের সামনে আসে, এই ভিডিওটা আপনি দেখবেন কি দেখবেন না, এই বিষয়টা টোটালি ডিপেন্ড করে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে। এবং এই 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে অডিয়েন্স রিটেনশন আমাদেরকে নিতে হয়। অডিয়েন্স রিটেনশনটা হচ্ছে অডিয়েন্সের মনোযোগটা, অডিয়েন্স যেন আপনার ভিডিওটা দেখার জন্য মনস্থির করে। আর তার জন্য যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার নাম হচ্ছে হুক। হুক হচ্ছে এমন একটা জিনিস যেটা অডিয়েন্সের রিটেনশন নেই। আপনার ভিডিওতে এমন একটা মেসেজ আপনি দিবেন শুরুতেই, শুরুর 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে মানুষ আপনাকে এখানে থেমে যাবে। তো শুরুর 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে যে হুকটা ইউজ করা হয়, এটা স্ট্রং হুক বলা হয়ে থাকে। কারণ এই ভিডিওটা বা এই মেসেজটা দেখে অডিয়েন্স আপনার কি করবে, ধরেন যে থেমে যাবে। এটা অনেক স্ট্রং হতে হয়। এরপরে আরও কিছু হুক আমাদের ইউজ করতে হয়, যেগুলো এরকম, যেমন আমি যদি আমার ভিডিওটা আপনাদের আবার একটু নিয়ে যাই, দেখেন এই ভিডিওটা প্রায় 10 সেকেন্ড আছে। আপনি যখন ভিডিওটা দেখতে থাকবেন, প্রতি সেকেন্ডে আপনার মনের মধ্যে একটা জিনিস কাজ করে যে এরপরে কি আসবে, এরপরে কি আসবে, এই যে একটা জিনিস, এটাও একটা হুক। এগুলো অত স্ট্রং না হলেও চলে, কিন্তু ফার্স্ট হুকটা অনেক ইম্পর্ট্যান্ট। ওকে, তো নর্মালি এই যে হুক মানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যখন আপনি কন্টেন্ট বা স্ক্রিপ্ট লিখবেন, তখনই আপনাকে এই হুকগুলো ডেভেলপ করে নিতে হবে। তো বিশেষ করে এই জন্য যারা নিজেরাই ভিডিও এডিটর, যারা নিজেরাই মার্কেটার, ধরেন আপনি নিজেই ভিডিও এডিট করেন, নিজেই মার্কেটিং স্কিল আছে, তারাই কিন্তু বর্তমানে এই মনিটাইজেশনগুলোতে বেশি এগিয়ে। কারণ তারা বুঝে এইগুলা, যে কীভাবে একটা হুক ডেভেলপ করতে হয়, বিল্ড করতে হয়। ওকে, হুকের ব্যাপারটা ক্লিয়ার? এটা অনেক বড় একটা টপিকস, আমি এই বিষয়গুলো আপনাদের দেখাবো, অসুবিধা নাই। এরপর একটা জিনিস আপনাদের শেয়ার করি, আপনার এখানে আমি জানি না ফেসবুকে অ্যাডস নিয়ে কাজ করেন কি না,
কিংবা কেউ অলরেডি ফেসবুক পেজ নিয়ে কাজ করেন কিনা। একটা বিষয় শেয়ার করি, ধরেন আপনি ফেসবুক কিংবা ইউটিউবে একটা ভিডিও কিংবা একটা কন্টেন্ট কিংবা একটা পোস্ট করলেন, সাপোজড একটা পোস্ট করলেন ধরেন ফেসবুকে। ফেসবুকে একটা পোস্ট করার সাথে সাথে লাখ লাখ মানুষ কিন্তু এই পোস্টে এসে লাইক দেওয়া শুরু করে না। একটা বিষয় থাকে, একটা মেকানিজম এখানে কাজ করে। মেকানিজমটা কেমন, এই পোস্টটা আসলে কতটুকু পারফর্ম করবে এটা অ্যালগোরিদম প্রথমে স্টাডি করে। ব্যাপারটা এরকম, ফেসবুকে প্রতিনিয়ত হাজার হাজার লাখ লাখ মিলিয়ন বিলিয়ন পোস্ট হয়। ফেসবুক কখনোই ম্যানুয়ালি এই পোস্টগুলোকে চেকিং করতে পারে না, কিন্তু চেকিং করা দরকার। এজন্য তারা কি করে, এই চেকিং করার জন্য তারা কিছু রোবট বা তারা কিছু অ্যালগোরিদম ইউজ করে থাকে, চেকিং রোবট। তো যাদের কাজ হচ্ছে একটা কন্টেন্ট যখনই পোস্ট হয় ওটাকে চেক করা। তো চেক করার জন্য তারা কি করে, আপনার এই পোস্টটা বা এই ভিডিওটা শুরুতে ধরেন 100 জন মানুষের কাছে পাঠায় টেস্ট পারপাস। 100 জন মানুষের কাছে পাঠানোর পরে এই 100 জন মানুষের মধ্যে কতজন মানুষ লাইক করলো, কমেন্ট করলো, ভিডিওটা কত সেকেন্ড দেখা হলো, এই সব কিছুর একটা রেকর্ড এই অ্যালগোরিদম নিজে বের করে ফেলে। ধরেন এই জিনিসটাকে বলা হয় লার্নিং ফেজ। অ্যালগোরিদম নিজে শিখে। মোটামুটি একটা সময় পরে অ্যালগোরিদম এই ভিডিওটা ধরেন প্রায় 1 ঘন্টা চেকিং করলো। চেকিং করার পরে যখন দেখছে 100 জনের মধ্যে প্রায় 70 জন মানুষ এটাতে ইংগেজড, ওকে 70 জন সেটাকে মোটামুটি পছন্দ করেছে, তখন সে কি করে, তখন সে দেখা যাচ্ছে আপনার বাকি যে অডিয়েন্স, লাখ লাখ অডিয়েন্স, তাদের কাছে জিনিসটা পুশ করতে থাকে। এই জিনিসটাকে বলা হয় পুশ অ্যালগোরিদম বিহেভিয়ার। পুশ অ্যালগোরিদম বিহেভিয়ার, ওকে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে এই যে মানুষ আপনার ভিডিওটা দেখবে তার জন্য হুকের যেমন ইম্পর্টেন্ট, তেমন এই জায়গাগুলোতে আপনাকে অনেক কিছু বুঝতে হবে। যেটা বলছিলাম, যারা ফেসবুকে অ্যাড দেন বিশেষ করে সেলস আনার জন্য টাকা পয়সা খরচ করে, আমাদের একজ্যাক্টলি বুস্টের পারফরমেন্সটা কেমন হবে, কি পরিমাণ লেস কন্টেন্ট বা দেখা যাচ্ছে আপনার কস্টে আপনি আপনার সেলস আনবেন, সব কিছু কিন্তু এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। তো বলতে পারেন ওভারঅল সব কিছু মিলিয়ে মার্কেটিংয়ের একটা চ্যাপ্টারটা কিন্তু আসলে থেকে যায়। যারা বর্তমানে বিজনেস করছেন, যারা বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করতে যাচ্ছেন, যেটাই করেন, শুধু কন্টেন্ট ভালো হলে হবে না, মার্কেটিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সাইলেন্টভাবে কিন্তু কাজ করে যায়। আমি কি বুঝতে পারছি? তো এই জন্য আপনাদের দুইটা দিকে ফোকাস রাখতে হবে। একটা হচ্ছে কন্টেন্ট, ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। দ্বিতীয়ত মার্কেটিংয়ে যেন আপনাদের কোনো উইকনেস আসলে না থাকে। ওকে, তো আমাদের এই পুরো সেশনটা কিন্তু এই যে কন্টেন্টের ওপরে এবং প্যাসিভ ইনকামের ওপরেই কিন্তু শুরু হচ্ছে। তো বুঝতে পেরেছেন তো নাকি সবাই? তো অনেকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই আমরা আসলে কোন কোন টপিকস আমাদের এই সেশন আসলে শিখব, সে বিষয়গুলো আমি আপনাদের এক নজর দেখে আসি। বর্তমানে খুব কোর টপিকস এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এমন কোনো প্রেক্ষাপট নেই যেখানে এআই আসলে কাজ করে না, সব জায়গায় আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ফোকাস রাখতে হবে। ইমেজ তৈরি করা থেকে শুরু করে ভিডিও তৈরি করা, সব কিছুতে আমাদের যেন একদম পরিপূর্ণ দক্ষতা আসলে থাকে, সে বিষয়গুলো আমরা দেখব। ফেসবুক মার্কেটিংয়ের ব্যাপারটা থাকবে, বিশেষ করে ফেসবুক মার্কেটিংয়ের দুইটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করব। অ্যাডভার্টাইজিং বা পেইড প্রমোশন বা বুস্টিংয়ের যে ব্যাপারটা, বিশেষ করে এটা উপকার হবে যারা আসলে বিজনেস করেন। যারা বিজনেস করেন, আমি জানি না কেউ আছেন কি না যে আমি ফেসবুকে নিজের বিজনেস আছে, ফেসবুক বেসড আর কি, তাদের জন্য এই এই টপিকসটা ইম্পর্টেন্ট। বাকিরা শিখে রাখলেন, তারা ফ্রিল্যান্সিং কাজে লাগাতে পারবেন, ফ্রিল্যান্স ধরনের যে প্রফেশন সেগুলোতে কাজে লাগাতে পারবেন, আর মনিটাইজেশন করে নিজে ইনকাম করতে পারবেন। ইউটিউব মার্কেটিংয়ের বিষয়টাতে সেখানে মনিটাইজেশনের ব্যাপারটা রাখা হয়েছে। এবং গ্রাফিক ডিজাইনের পার্টে, যেমন আমাদের এখানে ইউটিউব থাম্বনেলস তৈরি করা, ফেসবুক পোস্ট তৈরি করা, যেগুলো ক্যানভা ইউজ করে, ক্যানভা ভিত্তিক কীভাবে আপনি ইউটিউব থাম্বনেলস, ফেসবুক পোস্ট, আপনার নিজের যে পোস্টগুলো আছে অ্যাট্রাকটিভ পোস্টের যে ডিজাইনগুলো ক্যানভা ইউজ করে কীভাবে তৈরি করেন, সে বিষয়গুলো দেখানো হবে। এবং ভিডিও এডিটিংয়ের যে চ্যাপ্টার, যেটা অলরেডি আমি আপনাদের মডেলের মধ্যে দেখাইছি, যে ক্যাপকাটটা আমাদের থাকবে। তো ওভারঅল এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের মূলত এই টোটাল সেশনগুলো হবে। তো এখানে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে খুব একটা বেশি ক্লাস লাগবে না। এই যে যে কয়টা ক্লাস দেখছেন, মোটামুটি কোন টপিক্সের মধ্যে কী থাকবে সব কিছু লেখা আছে। পেজ ক্রিয়েট সেট আপ থেকে শুরু করে
মার্কেটিংয়ের যে বিষয়গুলো, এসইও টেসিওর যে বিষয়গুলো আছে, মনিটাইজেশনের ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে, যেমন হচ্ছে সেট আপ, পে আউট অ্যাকাউন্ট, ডলার উইথড্রর বিষয়গুলো, পেমেন্ট নিয়ে অনেকে ঝামেলা ফেস করি। তো যাবতীয় সব কিছু নিয়ে আমাদের এই সেশন আসলে আলোচনা করাই হবে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, সো গ্রেট। এখন তাহলে আমরা আমাদের সামনের দিকে একটু যাই, যে পরবর্তী ক্লাসগুলো কিভাবে কি করব। তো আমি আবারও বলি, আপনাদের আজকে যে সেশনটি হলো, এই সেশনটা কিন্তু টোটালি আমাদের কি, সেশনটি হচ্ছে জাস্ট একটা আমাদের ওরিয়েন্টেশনের মতোই বলতে পারেন, একটা ইন্ট্রোডিউস ক্লাস। মানে মোটামুটি আমি সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। তবে পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা করে টপিকস থাকবে। তখন আমরা আমাদের ইন ডিটেলস এই বিষয়গুলো আস্তে ধীরে কিন্তু শিখব। ক্লিয়ার সবাই? আচ্ছা, সো গ্রেট। এখন তাহলে আমি হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসগুলো কীভাবে কী করবেন সে বিষয়গুলো দিকে একটু যাই। অনেকে ভিডিও লিঙ্ক চাচ্ছিলেন, ভিডিওটা আমি আপনাদের শেয়ার করে দিব, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো আমি যেটা শুরুতে বলছিলাম যে আপনাদের পুরো সেশন যেটা পরিচালিত হচ্ছে ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারের মাধ্যমে। তো এখানে ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার সম্পর্কে যে কোনো কিছু জানার জন্য সরাসরি গুগল সার্চ করবেন, ড্রিমল্যান্ড আইটি লিখে পেয়ে যাবেন প্রতিষ্ঠানের যাবতীয় সব কিছু। ওকে, এছাড়া ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার রয়েছে একটা কমিউনিটি গ্রুপ। এই কমিউনিটি গ্রুপে যুক্ত হয়ে নেবেন। বর্তমানে বাংলাদেশে অনেক অনেক আইটি ইনস্টিটিউট রয়েছে, যাদের মধ্যে পুরাতন সর্ববৃহৎ একটা কমিউনিটি গ্রুপ, যেখানে ড্রিমল্যান্ড আইটির প্রায় 6 লাখের মতো স্টুডেন্ট রয়েছে, যারা প্রতিনিয়ত তাদের কাজের অভিজ্ঞতাগুলো শেয়ার করে থাকে। ফ্রিল্যান্স সেক্টর অনেকে কাজ করছে, অনেকে দেখা যাচ্ছে লোকাল জব করছে, বিভিন্ন জন বিভিন্ন কাজগুলো করছে আসলে। তো ওভারঅল কাজ শিখলে বিভিন্ন দিকেই কাজ করা যায়। এই যে আপনারা যে কোর্সটা করবেন, এই কোর্সটা করার পরে মনিটাইজেশন বলেন, ইউটিউব নিয়ে, ফেসবুক নিয়ে, ফ্রিল্যান্স বেস জব বলেন, বা এখানে নিজস্ব এজেন্সি বলেন, সব কিছু কিন্তু করা পসিবল। ওকে, তো এই গ্রুপটাতে যুক্ত হয়ে নিন। ড্রিমল্যান্ড আইটি লিখে সার্চ করলে কিংবা এই যে নামটা লিখে সার্চ করলেই আপনি গ্রুপের সব কিছু কিন্তু পেয়ে যাবেন। জয়েন করে নিন অবশ্যই, যারা বিশেষ করে আমার সাথে রেগুলার ক্লাসগুলো করবেন। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনাদের কিভাবে কাজগুলো করবেন সেই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের একটু বলে রাখি। এখানে বিশেষ করে যারা ফেসবুক মনিটাইজেশন কিংবা ইউটিউব মনিটাইজেশন নিয়ে কাজ করতে যাচ্ছেন, দুইভাবে কাজ করা যেতে পারে, বা দুইভাবে আপনারা কাজ করতে পারেন। কিভাবে? নাম্বার ওয়ান, অনেকে তো আসলে ব্যস্ত থাকেন, আর জব করেন, বিজনেস করেন, পড়াশোনা করেন, ঘরের কাজ করেন, পাশাপাশি তো কাজগুলো করবেন নাকি, নাকি একদম ফুল টাইম হিসেবে নিতে যাচ্ছেন? নিতে পারলে ভালো, বাট ম্যাক্সিমামই হয়তো আপনাদের কাজের পাশাপাশি কাজটা করবেন। তো এখানে দিনে 2 ঘন্টা করে যদি সময় দেন, এনাফ। বেশি সময় দিতে হবে না, 2 ঘন্টা করে টাইম দিবেন, জাস্ট এনাফ। তো এখানে অনেকে আছেন যারা পেজ পার্সোনাল পেজ কিংবা পার্সোনাল চ্যানেল নিয়ে কাজ করতে পারেন, কাজ করবেন পার্সোনাল পেজ কিংবা পার্সোনাল চ্যানেল নিয়ে। আবার অনেকে আছেন যারা হয়তো টিমেও কাজ করতে পারেন। টিমে বলতে আপনার টিমে ধরেন 3 থেকে 4 জন মিলে পেজ কিংবা চ্যানেল নিয়ে কাজ করছেন। তো এটা আপনাদের জন্য পরামর্শ, যেহেতু আপনার নতুন একটা টপিকস নিয়ে কাজ শিখতে যাচ্ছেন, তো শুরুর বলতে পারেন 5-6 মাস কাজ করতে গেলে অনেক জায়গায় অনেক প্রবলেম ফেস করবেন। তো টিমে কাজ করলে যেটা হয়, দেখা যাচ্ছে আপনি একটা প্রবলেম ফেস করলেন, আপনার টিমমেট ওই প্রবলেমটা নিজে ভালো মানে সলিউশন দিতে পারে, আপনার প্রবলেম আরেকজন জানছে। তো ওভারঅল যেটা হয়, মানে একজন আরেকজনের কাছে শেখার একটা সুযোগ তৈরি হয়, আবার কনফিডেন্সের একটা ব্যাপারও থাকে। তো এখানে যে যার মতো সময় নিলেন, 2 ঘন্টা করে প্রতিদিন টিমে সময় দিলেন, কাজ করলেন, মোটামুটি 5 থেকে 6 মাস সময় কাজ করে দেখবেন এরপরে আপনি অনেক কিছুই ভালোভাবে শিখে গেছেন। প্র্যাকটিক্যাল বলে তো একটা কথা থাকে। তো দেন আপনি আপনার পার্সোনাল একটা চ্যানেল তৈরি করলেন বা পার্সোনাল পেজ নিয়ে কাজ করলেন, দেখবেন শেখাটা হার্ড হবে, মজবুত হবে আসলে। আবার যদি মনে করেন যে ভাই আমি শুরু থেকেই নিজের পার্সোনাল পেজ নিয়ে ব্র্যান্ডিং করব, কাজ করব, এটাও করতে পারেন। এখানে অনেকে আছেন যাদের হয়তো নিজস্ব কন্টেন্টই আছে, সেটা নিয়ে কাজ করতে পারেন, কারণ মার্কেটিংয়ের বিষয়গুলো তো শিখে ফেললেন। আর যাদের দেখা যাচ্ছে কোনো কন্টেন্ট নাই, এই ভিত্তিক কন্টেন্ট নিয়ে কাজ করলেন, কোনো অসুবিধা নেই। ওকে, তো সবভাবেই সুযোগ আছে, যেভাবে আপনাদের সুবিধা। তবে টিমে আমি রিকমেন্ড করব, যদি কাজ করেন এটা আপনাদের জন্য বেটার, কারণ এর আগের ব্যাচগুলোতে ভালো হয়েছে যারা টিমে কাজ করেছে। তো ওই ক্ষেত্রে যেটা হয়, মানে কনফিডেন্সটা অন্তত ভালো থাকে আর কি, পরবর্তী নিজে কাজ করলেন বেটার।
আচ্ছা, ওকে রেজল ভাই, করতে পারবেন, অসুবিধা নাই। তো যাই হোক, এই ছিল মোটামুটি বিষয়। তো আমি তাহলে আর দেরি না করি, আমাদের পরবর্তী ক্লাসের বিষয়গুলো অনেকে জানতে চাচ্ছিলেন, পরবর্তী ক্লাসের বিষয়গুলো আমি আপনাদের একটু অবগত করেই আজকে যে ক্লাসটা আমি শেষ করব। ওকে, তো এখানে ডিমান্ড আইটেম সফটওয়্যারের মাধ্যমে আপনাদের পুরো সেশনটি পরিচালিত হচ্ছে, যেখানে আমি থাকছি আপনাদের সাথে আপনাদের ক্লাস মেন্টর হিসেবে। তা আমি আমার পরিচয় শুরুতেই শেয়ার করেছিলাম। তো এখানে আপনাদের টোটাল ক্লাস হচ্ছে 6টা মডিউলে, 6টার মতো ক্লাস মডিউলে লাগে মানে থাকে। তবে অনেক সময় দেখা যাচ্ছে 2টো ক্লাস 3টা ক্লাস বেশি লাগতে পারে। ধরুন আমি আপনাদের ক্লাসে অনেক সময় অনেক কিছু দেখাইতে এসেও দেখানো হয় না, আপনাদের নেয়ার তো একটা বিষয় থাকে। তো সেই ক্ষেত্রে ফোর্স করা হয় না, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লাসগুলো বাড়ানো হয়। 6টা ক্লাসে না হলেও দেখা যাচ্ছে আর 2-3টা ক্লাস আমরা বোনাস হিসেবে দিয়ে থাকি। প্রত্যেকটা ক্লাস হয় দেখা যাচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম। লাইভ ক্লাস হবে আপনাদের সপ্তাহে 2 দিন করে। ক্লাসে রেকর্ড ভিডিও থাকে, যদি কোনো কারণে আপনি ক্লাস মিস করেন অসুবিধা নেই, এই ভিডিওগুলো আপনাদের হেল্প করবে। আর এখানে আপনাদের লাইফ টাইম সাপোর্টের একটা ব্যাপার থাকে, কাজগুলো করতে গেলে বিভিন্ন সাপোর্ট প্রয়োজন পড়ে। আমাদের বিগত সালের যারা স্টুডেন্ট দেখতেই পেয়েছেন যে আমাদের গ্রুপ রয়েছে, তো যে কোনো প্রবলেম হলে তারা পোস্ট করতে পারে। এছাড়া প্রাইভেট গ্রুপগুলোও থাকে, আপনারা এই যে কয়জন মিলে ক্লাস করেন তাদেরকে নিয়ে প্রাইভেট গ্রুপ। এবং এখানে আপনাদের প্রশিক্ষণের একটা সার্টিফিকেট থাকবে, এবং যে সার্টিফিকেট আপনি যে কোনো ইস্যু করতে পারবেন। আপনার যে একটা স্কিল রয়েছে সেই স্কিলে একটা সনদ, ওকে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ, সো যে কোনো ইস্যুও করা যায়। আর ব্যাচের যে শিডিউল, সপ্তাহে 2 দিন ক্লাস হবে। সো এটা আসলে কোনো একটা বেশি প্যারা হবে না, যেহেতু সপ্তাহে 2 দিন ক্লাস 2 ঘন্টা করে। আর ক্লাসের টাইম ফাইনালি দেওয়া হবে রাত 10টায়। আপনাদের আজকের ক্লাসটাই শুধু 9:30, এরপর থেকে 10টায় হবে। ওকে, সো এই ছিল প্রাতিষ্ঠানিক যেই সুযোগ সুবিধার বিষয়গুলো। আর ফিয়ের বিষয়গুলো আমি আপনাদের সবাই একটু ক্লিয়ার করে রাখছি, যে টোটালে আমাদের এই যে সার্টিফিকেট, লাইফ টাইম সাপোর্ট, লাইভ ক্লাস, আবার যাবতীয় সব কিছু মিলে যে টোটাল কোর্সে যে খরচটা কেমন। তো ডিমান্ড আইটেম সফটওয়্যারের রেগুলার ফি হচ্ছে টোটাল কোর্স ফি 5,000 টাকা, এবং রেজিস্ট্রেশন ফি দাঁড়ায়